বন্ধুরা, আজ আমি বানালাম গরম গরম ছাতুর কচুরি আর আলু পনিরের তরকারি। আমার এই দুটো রান্না আমি কিভাবে করছি তাহলে তোমরা জানতে হলে আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে একটা সাধারণ আলুর তরকারিকে কিভাবে একটু অন্যরকম করে সেটাকে আরও টেস্টি করা সেটারই একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। রেসিপিটা করার জন্য এখানে আমাদের লাগছে আলু। আমি ঠিক আলুটাকে ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, পেঁয়াজটাকে ঠিক এরকম করে আমি কুচি কুচি করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি পনির, এখানে আছে 200 গ্রাম পনির। 200 গ্রাম পনিরকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর আমার লাগছে টমেটো। আমি একটা টমেটোকে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রান্না করার জন্য তো অবশ্যই কাঁচা লঙ্কার প্রয়োজন, সেই জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে অর্ধেক করে নিয়েছি। আর এর জন্য লাগছে এক টুকরো আদা, আর লাগছে কয়েক টুকরো রসুন। এবার চলো আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এই রান্নাটা করার জন্য সর্ষের তেলের ব্যবহার করছি। আর এবার আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে করে একে একে পনিরগুলো দিয়ে ঠিক অল্প করে এপিট ওপিট করে সাঁতলে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো রসুন যে রেখেছিলাম সেই রসুনটাকে আমি একটু ছাঁটা করে নিয়েছি, সেই ছাঁটা করে নেওয়া রসুনটা। এবার এটাকে একটু সামান্য আমি নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়নের জন্য। আমি ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে এবার এটাকে সামান্য নেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আলুটা ভালো করে নরম হয়ে যাবে। আমার এখানে আলুটা বেশ নরম হয়ে এসছে আর আলুর থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ খানিকটা জলও বেরিয়েছে। এবার আমি এখন টমেটোটাকে আমি কেটে কুচি কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর টমেটোটাকে নরম হতে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আমি যে আদার টুকরোটা রেখেছিলাম এবার এটাকে আমি ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম গামাখা গামাখা হবে, তো সেই রকম পরিমাণ বুঝে তোমরা এখানে জলটা ব্যবহার করবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা। ব্যাস, এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব, রান্নাটাকে হতে দেব আর তারপরে গরম গরম সার্ভ করব আজকে এই পনির দিয়ে একটা আলুর তরকারি। আমার আজকে আলু পনিরের রেসিপি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। আর আমি কিভাবে আজকে কচুরি তৈরি করছি সেটা তোমরা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি বানাবো গরম গরম ছাতুর কচুরি। আর এই ছাতুর কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু, আর নিয়ে নিয়েছি সাদা তেল, নিয়ে নিয়েছি ভাজা মশলা, আর নিয়ে নিয়েছি হিং। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলা। আমার এই ভাজা মশলার রেসিপি কিন্তু শেয়ার করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর আমি এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং।
এটা আমি ভালো করে হাত দিয়ে এখন এটাকে মেখে নেব। এবার আমি এখানে দেখো একটা ময়দা ভালো করে মেখে আমি এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের পুরটাও একদম রেডি। এবার আমি আস্তে আস্তে এর লেচি নিয়ে নেব। লেচিগুলোকে একটু বড় করেই নেব। আমি এখানে একটা লেচি নিয়ে সেটাকে বাটির মতো করে নিয়েছি। আর এই যে পুরটা আছে, এবার আমি এই পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। এরমভাবে আমি বেশ কয়েকটা এখন গড়ে নেব। আমি এখানে ঠিক পুরগুলো এইভাবে লেচির মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। আর এখানে আমি ময়দার সাহায্যে এবার এটাকে বেলে নিচ্ছি। আর এখানে একে একে পুর ভরা কচুরিগুলো বেলে নেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি ভেজে নেব।